বান্দরবানের বিভিন্ন পাহাড় ও টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন প্রায় ১ লাখ মানুষ। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই প্রচুর সংখ্যক মানুষ বসবাস করছেন এবং বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে তারা আছেন। কি তৎপরতা দেখতে পাচ্ছেন তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে, বা তারা কতটা সাড়া দিচ্ছেন এতে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বান্দরবানে গত দুদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বান্দরবান জেলা সহ সবগুলো উপজেলাতেই। তো এরই কারণে এখানে যারা পাহাড়ের ঢালে এবং পাহাড়ের কিনারে বসবাস করছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এরই কারণে কিন্তু তারা তাদেরকে যে প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং সতর্কতা এবং তাদেরকে যে সরিয়ে যাওয়ার যে বিষয়, সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রমগুলো চালাচ্ছে। আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, এখানে বেশিরভাগ বান্দরবান জেলা সদরের মধ্যে যদি আমি বলি, কালাঘাটা, ক্যাচিংপাড়া, বনরূপা, এই সকল এলাকা, বড়ুয়ার টেক, এই সকল এলাকা কিন্তু প্রতি বছরই কিন্তু পাহাড় ধস হয়ে থাকে এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক প্রাণহানির ঘটনাগুলো ঘটে থাকে। গত বছর কিন্তু ৬ জন মারা গেছে এবং পানিতে ডুবে কিন্তু আরো ৩ জন মারা গেছে। তো এরই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগগুলো নেওয়া হয় এই বর্ষা আসলে। আমি যদি একটু আপনাকে দেখাই যে বান্দরবানের এটি নিউ গুলশান আশেপাশে এলাকা, এবং এখানে দেখবেন যে এই সকল এলাকাতে আসলে মানুষ পাহাড়ের ঢালে এবং পাহাড়ের কিনারে পাহাড় কেটে তারা কিন্তু বসতিগুলো করেছেন এবং এদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই কিন্তু টাকাটা দেওয়া হয় এবং তারা কিন্তু নিজ ভিটে মাটি ছেড়ে যেতে চান না। তাদের নির্দিষ্ট কোনো ধরনের তাদের আবাসন ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করে না দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তাদের ভিটে মাটি ছেড়ে কিন্তু এখান থেকে কোথাও যেতে চান না। আরেকটি বিষয় জানি না, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এখানে ভারী বর্ষণের কারণে শুধুমাত্র পাহাড় ধসে প্রাণহানি ঘটনা ঘটে না, এখানে কিন্তু পাহাড় ধসের কারণে এখানে সড়কগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সময় বেলি ব্রিজে মাটি পড়ে কিন্তু বেলি ব্রিজ সরে যায় এবং বেলি ব্রিজ ধসে পড়ে যায়। এরই কারণে কিন্তু এখানে যানবাহন মালিকদের সমিতির সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্কতা জারি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সর্বোপরি বান্দরবানের ৭টি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে যে এই ঝুঁকিপূর্ণ অবস্থানে যাতে কোনোভাবে প্রাণহানি ঘটনা না ঘটে, এরই জন্য কিন্তু জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে বান্দরবানের সর্বশেষ তথ্য আমার কাছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।